হাজব্যান্ড আমার ভুলে যাওয়া অতীত জেনে গিয়েছে। মুহূর্তেই আমার ফিউচার এলোমেলো হয়ে গেছে। কি করব বুঝতে পারছি না, তাই বলা। আমার বিয়ের বয়স 3 মাস 19 দিন। বিয়েটা পারিবারিকভাবেই হয়েছিল। বিয়ের আগে তার সাথে সামনাসামনি 2 দিন কথা হয়েছিল। প্রথম দিন ওনার পছন্দ অপছন্দ, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ পরিকল্পনা শেয়ার করে। আমার কাছে তার চাওয়াগুলো শেয়ার করে। আমাকেও তার কাছে কি আশা করি, আমার পছন্দ অপছন্দ জানতে চায়। আমি তেমন কিছু বলিনি। এর কয়েকদিন পর দ্বিতীয়বারের মতো মিট করি। সেদিন আমি অনেকটা ফ্রি হয়ে অনেক গল্প করি। এক পর্যায়ে উনি কাবিনের বিষয়ে বলে, দেখুন আমি এখনও প্রতিষ্ঠিত না, ক্যাশ টাকাও তেমন নেই, তবুও কাবিন দিয়ে বিয়ে করতে চাই। আপনি কেমন আশা করেন? আমার সামর্থ্য হলে আগাবো। আমি বলি এটা আমার ফ্যামিলির সাথে কথা বলুন। উনি রিফিউজ করে আমার কাছেই জানতে চায়। তো আমি বলি আমার বান্ধবীর 5 লক্ষ দিয়ে কাবিন হয়েছে। এরপর অনেক প্রসঙ্গে কথাবার্তা হয়। এক পর্যায়ে উনি বলে আমার একটা কন্ডিশনাল চাহিদা আছে। ইনসাল্টিং মনে করবেন না, আমি চাই না বিয়ের পর এটা নিয়ে ঝামেলা হোক। আমি অনুমতি দিলে বলে, আগে আমি একজন নিট অ্যান্ড ক্লিন মেয়ে খুঁজছি। আপনি যদি এমন কেউ না হয়ে থাকেন প্রশ্নটা স্কিপ করতে পারেন। আমি অন্য কারণ দেখিয়ে বিয়েটা ভেঙে দেব। উনি ইইউভুক্ত একটা দেশের রেসিডেন্ট। কথাবার্তায় অনেক স্মার্ট আর উদার মনের। তো স্বাভাবিকভাবেই আমি মিথ্যে বলেছি যে আমি কোনো ধরনের সম্পর্কে জড়াইনি। উনিও স্বস্তির নিঃশ্বাস ফেলে কনভারসেশন শেষ করলেন। যথারীতি বিয়েটা হলো। যদিও বা কাবিন নিয়ে আম্মু একটু ঝামেলা করেছিল। তো 4 দিন পর আমাদের মাঝে সম্পর্ক হলো। কিন্তু ব্লিডিং না হয় ওনাকে কিছুটা চিন্তিত মনে হলো। আমাকে কিছু বুঝতে দেয়নি। তবে সে তখন থেকেই লোক নিয়োগ দিয়ে আমার কলেজ আর এলাকায় অনেক টাকা উড়িয়ে অবশেষে গত 8 তারিখে আমার খুব কাছের এক বান্ধবীর কাছ থেকে অতীত সম্বন্ধে জেনে গিয়েছে। এদিকে সেই স্পাউস ভিসার জন্য আমার পাসপোর্ট রেডি করছিলেন। আর আমি সন্তান সম্ভবা হয়ে পড়েছিলাম। এই অবস্থায় সেদিন আমাকে উনি চেয়ারে বসিয়ে উনি হাঁটুতে ভর দিয়ে আমার সামনে বসে। আমার 2 হাত একসাথে করে উনি ওনার হাত উপরে রাখলেন। বললেন, আজ কোনো ইমোশন আর মিথ্যে কাজে আসবে না। আমাদের 3 জনের যদি ভালো চাও, যা বলবা সত্য বলবা। আমি তখন কান্নায় কথা বলতে পারছিলাম না। উনিও হাল ছাড়ে না। পরে আস্তে আস্তে আমি সব বললাম এবং এটাও এক্সপ্লেইন করলাম কেন এটা করেছি। ওনার প্রতি ভালোবাসা, অনুভূতি, মায়া সব বুঝালাম। ওনার চোখগুলো লাল হয়ে গেছে, হাত কাঁপছিল। আমার হাত তখনও ছাড়েনি। শেষে উনি বললেন, জীবনে আমার সাথে ছোট বড় অনেক ইনজাস্টিস হয়েছে, এর অধিকাংশ মাফ করে দিয়েছি, কারণ মহাত্মা গান্ধীর আইডিওলজি আমাকে প্রভাবিত করে। কিন্তু আমার একটা খারাপ অভ্যাস হচ্ছে, কথাটা উনি ইংরেজিতে বলেছিল, যার অর্থ কিছুটা এরকম, যেই অন্যায়গুলো মাফ করতে পারি না সেগুলো কোনোদিন ভুলি না। যেদিন আমার সব শক্তি দিয়ে আঘাত করে তার সর্বোচ্চ ক্ষতি করতে পারবো সেদিন পর্যন্ত মনে রাখি। এরপর কান্নায় সেদিন আর কথা হয়নি। উনি ঘুমিয়ে যায়। আমি সারা রাত সে চেয়ারেই বসে কাটিয়ে দিই। পরদিন থেকে উনি স্বাভাবিক আচরণ করছেন, কিন্তু আমি ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছি। প্রতিদিন কান্না করি, তার কাছে মাফ চাওয়ার সুযোগও পাচ্ছি না। এই প্রসঙ্গে কথা বলতে গেলে বলে, সেদিন রাতে যা হয়েছে বাদ দাও, ফরগেট ইট। আগে তাকে নাম ধরে ডাকতাম, তুমি বলে সম্বোধন করতাম। এখন আগের মতো বিহেভিয়ার আসে না। কথা বলতে গেলে জড়তা চলে আসে। সবসময় ভয়ে থাকি কখন কি হয়। তার বাবা নেই, সে বড় ছেলে ফ্যামিলির, তাই ফ্যামিলির সব সিদ্ধান্ত তার কথাই ফাইনাল। যদিও যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ফ্যামিলির সবাইকে ডেকে সবার মতামত চায়। তার পত্নী হিসেবে সবাই আমাকে অনেক সমীহ করে। আশেপাশের মানুষজন খুব ভালো। মোট কথা হাজব্যান্ডের চেয়ে বেশি তাদের পরিবেশের প্রেমে পড়ে গেছি। আমি চাই না সংসারটা হারাতে। আম্মু বলছে আগের সময় মানুষ কত কিছুই বলে, কিচ্ছু করবে না, কিন্তু আমি ওনার সেদিনের শেষ কথাটা কিছুতেই ভুলতে পারছি না। মনে হচ্ছে উনি আমাকে এমন সময় ত্যাগ করবে যখন আমার যাওয়ার রাস্তা থাকবে না, নাকি অন্যভাবে ক্ষতি করবে তাও ভাবছি। গতকাল সে চলে গেছে। অনেক দূরের রাস্তা, 3টা ট্রানজিট আছে, তাই এখনও হয়তো কোনো ফ্লাইটে বা এয়ারপোর্টে বসে আছে। আমার পাসপোর্ট কী করেছে কিচ্ছু বলে যায়নি। যাই হোক, এই ঘটনাগুলো আমার আম্মু আর হাজব্যান্ডের কয়েকজন স্থানীয় বন্ধু ছাড়া কেউ জানে না। এই মুহূর্তে আমার কি করা উচিত বুঝতে পারছি না। এই কয়দিনে আমি অসুস্থ হয়ে গেছি। আমার বাচ্চাটার কি হবে তা ভাবছি। ওভার থিঙ্কিং আমায় শেষ করে দিচ্ছে। পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক আপু।